উপস্থিতি আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানুষকে হত্যা করার ভয়াবহ পরিণতি। আমরা একটা কঠিন সময়ে বসবাস করছি। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে মানুষ হত্যা করেও মানুষ পার পেয়ে যায়, আর নিরপরাধ মানুষ এখানে হত্যার দায়ে জেলের মধ্যে পচে পড়ে। বাংলাদেশে একমাত্র রাষ্ট্র মনে হয় যেখানে মানুষ লাইভে এসে মানুষকে হত্যা করে, নিজের স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করছে ফেসবুক লাইভে এসে। এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বে আর কোথাও ঘটেছে বলে আমাদের জানা নেই। লাইভে এসে নিজের স্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করছে। চিন্তা করা যায় মানুষকে কত বোকা বানিয়েছে নেটের যুগে এই ইন্টারনেট ফেসবুক। ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করেছে, এরপরে লাইভে এসে সুখবরটা দিয়ে আবার বলছে বন্ধুরা তোমরা ভালো থেকো, আমরা হয়তো আগামীকাল জেলখানায় থাকবো। চিন্তা করা যায় মানে হত্যা করা এটা মামুলি ব্যাপার, শাস্তি নাই তো, শাস্তি নাই তো, শাস্তি হচ্ছে না কি করবে? নির্দ্বিধায় করে যাচ্ছে। দেশের প্রশাসন যদি টাটকা না হয় পরিস্থিতি আরো কত ভয়াবহ হতে পারে চিন্তা করেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি আরেকবার মুফতি মজিদ হোসেন সাইফি হাফেজাহুল্লাহ পুনরায় আমাদের নিকটে যে সুস্থ অবস্থায় ফিরে এসেছেন, এই জন্য আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। 2 দিন যখন নিখোঁজ তখন তো চিন্তা করা মুশকিল যে তিনি বেঁচে আছেন। সমস্যাটা কি? সমস্যা হলো যারা আহলেস আলেম দ্বীনের দায়ী, যারা মানুষের নিকটে কোরআন সুন্নাহর দাওয়াতকে সঠিকভাবে তুলে ধরছেন, তাদেরকে বিভিন্নভাবে অপহরণ করার মাধ্যমে দুনিয়ার বুক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। শাহেদ আব্দুল রাজ্জাক ইউসুফের গায়ে হাত তোলার সাহসটা কি উনি পেয়েছে? মুফতি মজিদ হোসেন সাইফি তার মতো একজন বাংলাদেশের বিজ্ঞ সালাফি দায়ীকে সম্মেলন মাঠ থেকে প্রশাসনের লোক নিয়ে গেছে। কেন নিয়ে গেল? কিছু ভণ্ড বাজার পূজারীরা তার বিরুদ্ধে কিছু আজে বাজে মিথ্যা কথা লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ প্রশাসনের কাছে ভালো একটা দাওয়াতি কাজও হয়েছে। আলহামদুলিল্লাহ প্রশাসন চিনে গেছে সাইফি কেমন মানুষ। তো আজকে গুম করা, খুন করা, মানুষের মানসম্মান হানি করা এগুলো মামুলি ব্যাপার হয়ে গেছে। এগুলো পাপের কাজ না, এগুলো এখন অপরাধ না। যদি অপরাধ হইত তাহলে নিরপরাধ মানুষগুলো বাহিরে থাকতো, আর এই অপরাধী মানুষগুলো ফাঁসির কাস্টে ঝুলত। পত্রিকায় একজন কয়েদির লেখা পড়েছিলাম, নিজে বলছে এইভাবে যে সে 7টা খুন করেছে, 7টা কোনটাতেই তাকে আটকাতে পারেনি। যেই মামলার ফাঁসির আসামি সেই হত্যা সে করেই। নিজের লেখা পড়া মোহাম্মদ মাবিলে জামাতের যে 3 বছর 6 মাস 6 দিনে যে কারাভোগের যে ঘটনা আর তাহারিকে পড়বেন, এই ঘটনার সাথে আছে। অধ্যাপক নুরুল ইসলাম স্যারের 16 মাসের কারাস্মৃতি একটা বই আছে, ওইটার মধ্যে এই ঘটনা আছে। চিন্তা করেন যেগুলো হত্যা করেছে লোকটা আসলেই হত্যাকারী, সে নিজে স্বীকার করছে, কিন্তু ওই হত্যা একটাও তাকে ফাঁসির রায় দিতে পারেনি। ও বেকসুর খালাস পেয়ে গেছে।
কিন্তু যেই মামলায় এখন ফাঁসির আসামি, সেই মামলা ও হত্যাই করেনি, নিজে স্বীকার করছে কোন জায়গায় অবস্থান করছে। স্ত্রীকে হত্যা করতে হবে কেন? ভালো লাগছে না, সমস্যা, তালাকের ব্যবস্থা ইসলামে নাই, হত্যা করতে হবে কেন? এই সপ্তাহে আরেকটি ঘটনা, ছোট ভাই বড় ভাই ভাবি আর ভাস্তা ভাস্তিকে একবারে হত্যা করেছে। গায়ে পেট্রোল দেখে উৎসাহিত হয়েছে কিভাবে হত্যা করতে পারবে। চিন্তা করতে পারে সমস্যাটা কি ছিল? ছোট ভাইটা আয় রোজগার করে না, ভাইয়ের কাছে খাওয়া দাওয়া করে, তো মাঝে মধ্যে তাকে বলে যে তুই বেকার, কাজ টাজ কিছু করিস না, এটাই রাগ। মামুনি ব্যাপার, ছিল সম্মানিত উপস্থিতি, যে পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, যে মানুষকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। মানুষের অযথায় আপনি তাকে হত্যা করবেন নির্বিচারে, ইসলাম যেটা সমর্থন করে না। ইসলাম শান্তি ও শৃঙ্খলার ধর্ম। ইসলাম মানুষকে শান্তির কথা বলে, ইসলাম মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয়। সেখানে আজকে মুসলিম হয়ে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি। আমাদের মাঝে কিছু মানুষের মধ্যে থেকে কাজগুলো ঘটে যাচ্ছে, অথচ ইসলাম কি মনে করবে? যাকে ইচ্ছা তাকে হত্যা করতে বলে? কোন আলোচনা শুনলে বুঝতে পারবো যে ইসলাম মানুষ হত্যার ব্যাপারে কত কঠোরতা আরোপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত 32 নম্বর আয়াতে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করে, ফাকান্নামা ক্বাতালা নাস জামিআ, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে একজন মানুষের মূল্য কত? একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন পুরো পৃথিবীর সকল মানুষকেই হত্যা করেছে। আয়াতের পরের অংশে বলা হচ্ছে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যদি কোনো ব্যক্তি কাউকে বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন সমস্ত মানব জাতিকেই বাঁচাবে। মানুষ তো মানুষকে বাঁচাতে পারে না। এর অর্থ হলো এই যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা না করে, তাহলে তো কারো প্রাণ গেল না। সেই দৃষ্টিকোণ থেকে সে সারা পৃথিবীর সকল মানুষকেই বাঁচাবে। তাহলে মানুষ হত্যা করলে, একজন মানুষকে হত্যা করলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ হয়। ছোট মনে হচ্ছে? সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যা করা দূরের কথা, কোন অমুসলিম ভাই কোন মুসলিমদের কাছে যদি নিরাপত্তার আশ্রয় চায়, সেটা মুসলমান দিতে বাধ্য। কোন অমুসলিম ব্যক্তি কোন মুসলমানের কাছে যদি আশ্রয় প্রার্থনা করে, তাহলে তাকে আশ্রয় দিতে হবে, এমনকি তাকে নিরাপদ স্থানে পৌঁছে পর্যন্ত দিতে হবে। চিন্তা করেছেন? আরো কঠিন হয়ে গেল। সূরা তাওবা 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারা, আর মুশরিকদের মধ্য থেকে কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে, ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আপনি তাকে আশ্রয় দিবেন। কেন দিবেন? যাতে করে সেই অমুসলিম আল্লাহর বাণী, আল্লাহর কালাম শোনার সুযোগ পায়। তাহলে একজন অমুসলিমকে নিরাপত্তা দিয়ে আশ্রয় দেওয়ার মাধ্যমে তাকে আল্লাহর কালাম শোনার একটা সুযোগ তৈরি হবে। একজন মুশরিক আশ্রয় চাইলে আশ্রয় দিতে হচ্ছে, অত্যন্ত আরো দূরের কথা। এরপরে কি হচ্ছে দেখেন,
থুম্মা আবলিগহু মা'মানাহু, তাকে কি করবে? নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ তারা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি যারা জানে না, ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই। সুতরাং তাদেরকে এটা শোনার সুযোগ করে দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে হবে। তাহলে একজন অমুসলিম মুশরিককে যেখানে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, নিজের কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিতে বলা হয়েছে, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করা জায়েজ নয় কিভাবে? সম্মানিত উপস্থিতি, ইসলাম সবসময় শান্তি শৃঙ্খলার কথা বলে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে ভাষণটি দিয়েছেন, বিদায় হজ্জের ভাষণ, সেই ভাষণেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শান্তি শৃঙ্খলার কথাই বলেছেন। অথচ আজকে আমরা এই কথাগুলো জানলেও আমলে নেই, জানি আমরা। দেখেন তো জানি কিনা? সহিহ বুখারী 4406 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে দেখো তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পরস্পরের উপরে ওই রূপ হারাম করা হয়েছে যে রূপ হারাম আজকের দিন, আজ এই শহর, আজকের এই মাস, এই দিনটা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে তোমাদের পরস্পরের উপরে তোমাদের রক্ত, সম্মান, মর্যাদা, তোমাদের সম্পদকে হারাম করা হয়েছে। মানে কি? একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায়ভাবে দখল করে নিবে, নষ্ট করবে, এটা যেমন হারাম। একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের মান সম্মান হানি করবে, মর্যাদা হানি করবে, তার মান সম্মান নষ্ট করবে, এটা হারাম। একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের রক্ত প্রবাহিত করবে, তাকে আঘাত করবে, তাকে হত্যা করবে, এটা ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম করা হয়েছে। আমরা কেউ কি কারো কাছে নিরাপদ? আমরা কেউ কারো কাছে নিরাপদ নই। আজকে আমরা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে আলেমদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে আলেমদের মান সম্মান হানি করার জন্য চেষ্টা করছি। একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে জেলে পৌঁছে মরার ব্যবস্থা করে দিচ্ছে। একজন মানুষ আর একজন মানুষের সম্পর্কে একজনের নিকটে গীবত, তহমত করার মাধ্যমে মান সম্মান হানি করছে। এইভাবে কতই না মাধ্যমে মুসলমানরা পরস্পরের বিভিন্ন বিষয়ে ক্ষতি করছে, যেখানে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অথচ এটা ইসলামের হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই তিনটি বস্তু মুসলমানের উপরে, একে অপরের উপরে পরস্পরে হারাম, সর্ব অবস্থায় হারাম, কখনোই হালাল হবে না। মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, কোন অমুসলিমকে হত্যা করলে তার জন্য জান্নাতের সুগন্ধিও পর্যন্ত থাকবে না। কোন মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, কোন মুমিন ইমানদারকে হত্যা করা তো দূরের কথা, কোন অমুসলিমকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় তাহলে সে জান্নাতের সুগন্ধিও পর্যন্ত পাবে না। কত কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে, দেখেন সহিহ বুখারী 6914 নম্বর হাদিস, মান কাতালা নাফসান মুআহাদান, যে ব্যক্তি নিরাপত্তা প্রতিশ্রুতি প্রদত্ত অমুসলিমকে হত্যা করলো, লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় জান্নাত থেকে 40 বছরের দূরত্ব থেকে। জান্নাত থেকে 40 বছরের দূরত্ব কতখানি হতে পারে? এতখানি দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অথচ কোনো মানুষ যদি কোনো মুসলিম রাষ্ট্রে যে জিজিয়া
মুসলিম রাষ্ট্রের সরকার যাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে এমন অমুসলিমকে যদি হত্যা করে তাহলে সে এত দূর থেকে যে সুগন্ধি পাওয়া যায় জান্নাতের, এর পরেও সে জান্নাতের সুগন্ধি পাবে না। কত কঠোরতা! শুধু কি তাই, পৃথিবীতে যত বড় বড় পাপ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটি পাপ হচ্ছে মানুষ হত্যা করার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৬৮৮১ নম্বর হাদিস বুখারীতে, আকবারুল কাবাইরি, কবিরা গুনাহ সময়ের মধ্যে হলো বা আছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা, এটা হলো পৃথিবীর সবথেকে বড় পাপ। তারপরেই বলা হয়েছে ওয়াকাতুন নাফস, আত্মা হত্যা করা, অর্থাৎ প্রাণ হত্যা করা, এটা হলো বড় পাপের অন্তর্ভুক্ত কাবিরা গুনাহ। এরপরেও মানুষ কিভাবে এই ধরনের অন্যায় লিপ্ত হতে পারে? সবারই তো উপস্থিতি। ইসলাম মানুষ হত্যাকে বড় অপরাধ বলে ঘোষণা দিয়েছে। সুতরাং যেই এই কাজ করুক না কেন সে এই অপরাধের অন্তর্ভুক্ত। শুধু মুসলিমদেরকে জঙ্গি বানাবে, মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যা দেবে, জি না, এমনটা নয়। অন্যায় যে করবে সেই অপরাধী, অপরাধ যে করবে সেই অপরাধী। মুসলিমদের মধ্যে কেউ যদি অপরাধ করে তাহলে সে অপরাধী, অমুসলিমদের মধ্যে থেকে যদি কেউ অপরাধ করে সেও অপরাধী। সুতরাং কোনো একটা বিষয়ের সাথে কোনো একটা জাতিকে অতপ্রতভাবে জড়িত করে অপবাদ দেবে, এটা কোনোভাবেই কোনো ধর্ম সমর্থন করে না। আজকে এই শব্দ দুটো মুসলমানদের জন্য সব থেকে বেশি ব্যবহার হয়। মুসলমানরা হলো জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী। আমাদের উচিত সর্বদা একটু সচেতন থাকা। সবকিছুতে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে, বুঝে নিতে হবে মুসলমানদেরকে উস্কানি দেওয়ার জন্য কাজ করছে। মুসলমানরা হলো শান্তশিষ্ট জাতি। এরা যদি মাঠে নেমে পড়ে তাহলে অমুসলিম শক্তি এই অজুহাতে সারা পৃথিবীর মুসলিমদের উপরে হামলা করবে এবং মুসলিমদেরকে নিঃশেষ করে দিবে। এই ষড়যন্ত্রে তারা ছোট ছোট কথা বলে এমন এমন জায়গায় আঘাত করে যাতে মুসলিমরা কি হয়, উত্তেজিত হয়, উগ্র হয়ে যায়, যাতে একটু যুদ্ধ বিগ্রহের দিকে এগিয়ে আসে। সুতরাং ঠান্ডা থাকতে হবে, শান্তশিষ্ট থাকতে হবে, উস্কানি নয়। ইসলাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছে প্রতিবাদ করার, ওই পদ্ধতিতেই আমরা তাদের অন্যায় প্রতিবাদ করব। উগ্র পথ অবলম্বন আমরা করব না। সম্মানিত উপস্থিতি, হত্যাকারী নিজে ক্ষতিগ্রস্ত হয়, এটা যে হত্যা করে সে আজকে যদি শাস্তির সম্মুখীন নাও হয়, বিচারে কাঠগড়ায় শাস্তির সম্মুখীন হবে। ছোট্ট একটি প্রশ্ন আপনাদের কাছে, যে লোক হত্যা করে সেই লোক কি সারা পৃথিবীতে আজীবন বসবাস করতে পারবে, নাকি ওকে মরতে হবে? মরতে যদি হয় বিচার হবে। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, ঠিক আছে, মরণ থেকে ফেরাউন বেঁচেছে। সারা পৃথিবীর সব মানুষ যদি নাস্তিক হয়ে যায়, বিচারে কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচার ক্ষমতা কারণে। আমরা যদি বলি যে আগুন দিয়ে কিছু পুড়ে না, আমরা বিশ্বাস করি না যে আগুন দিয়ে কিছু পড়ে, আগুন দ্বারা কিছু পুড়ে না। সারা পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে আগুন দিয়ে কিছু পুড়ে না। আগুনের ধর্ম কি না পুরানো হবে? না পুরাবেই। আমরা যদি আল্লাহকে না মানি, কোরআন হাদিস না মানি, মানুষকে সাথে যদি মানুষ অন্যায় করে, তো মানুষ কি বিচারে কাঠগড়ায় দাঁড়ানো থেকে বেঁচে যাবে? কিছুই না। আপনি বিশ্বাস করলেই কি না করলেই কি, আপনি মানলেই কি না মানলেই কি, দাঁড়াতেই হবে বিচারকের সামনে। বিচার হবে সেই দিন। আর তিনি এমন বিচারক যে বিচারক পক্ষপাতিত্ব করেন না, যে বিচারক কোনো দলের সমর্থক নয়, যেই বিচারক ন্যায় বিচারক,
যে বিচারক কোনোদিন কারো পক্ষপাতিত্ব করবেন না, তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে অন্যায় করলে বিচারের কাঠগড়ায় এমন এক বিচারকের সামনে আমরা উপস্থিত হব যে বিচারকের কাছে বেঁচে ফেরার সুযোগ থাকবে না। ওই হাদিসটা তো আমরা জানি, একটা ছাগলের শিং আছে, আরেকটা ছাগলের শিং নাই। শিংওয়ালা ছাগল যদি অশিংওয়ালা ছাগলকে একটা ঢিস দেয়, একটা গুঁতা দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে পরিশোধ করতে বলবেন। এটা তো আল্লাহর বিচার, তিনি ন্যায় বিচার। হত্যা করেই বেঁচে যাবেন? হিটলার 60 লক্ষ মানুষকে 3 দিনের মধ্যে হত্যা করেছিল, হিটলার বেঁচে আছে? ফেরাউন এমন একজন শাসক যে মানুষ ঘরের ভিতরে বসে থেকে ফেরাউনের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। ফেরাউন বেঁচে আছে? কেউ থাকবে না, আমাদেরকে চলে যেতে হবে। ওয়াং সান সুচি মুসলমানদেরকে মেরে পিটে কেটে শেষ করে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ওয়াং সান সুচি কোথায়? ওয়াং সান সুচি কোথায় এখন? তার দরবারের নেতাকর্মীরা কোথায়? এটা আল্লাহর বিচার, এটা সাময়িক শুরু, আর অপেক্ষা করছে, আরো অপেক্ষা করছে। গ্রামের ভাষায় একটা কথা বলে, মা চাচিরা দাদিরা, আল্লাহর মায় দুনিয়ার মায়, তার মানে দুনিয়ার কোই মায় নাই। এখন ওরাও লেগে গেছে, মুসলমানদের লাগতে হচ্ছে না, কারো কিছু করতে হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যে অন্যায় করবে সে অন্যায়ের শাস্তি পাবে, ইহকালে পাবে, পরকালে তার অপেক্ষা করছে। এবার আসেন, অমুসলিমদেরকে হত্যা করার ভয়াবহ পরিণতি শুনলেন, মুসলিমদের হত্যা করলে ভয়াবহ পরিণতি শুনলেন। এবার একটু মুমিনদের উপরে আসি, তাহলে তো আপনাদের মধ্যে খটকা লাগবে, মুমিন আর মুসলিমদের মধ্যে পার্থক্য কি? একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, ইসলাম হলো মানুষের সামনে ইসলামের কর্ম যেটা দেখা যায়, যে ইসলামের কর্ম করে তাকে আমরা মুসলিম বলতে পারি। কিন্তু ঈমান হলো অন্তরের বিষয়, ওটার খবর আল্লাহ পাক ভালো জানেন, আর কেউ জানে না। সূরা বাকারা 8 থেকে 10 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা মুমিন নয়। তাহলে এই কথা বললো কেন? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। মূলত ওরা নিজেদের ছাড়া কাউকেই ধোঁকা দিতে পারে না, কিন্তু ওরা ওটা বুঝতে পারে না। এখন খেয়াল করেন, একটা লোক আপনার আমার কাছে এসে নিজের ঈমানের কথাটা প্রকাশ করছে, ও আসলে মুমিন কিনা এটা কে জানেন? আল্লাহ জানেন। লোকটা মনে করছে যে আমি ঈমানদারকে ধোঁকা দিলাম, আমি আল্লাহকে ধোঁকা দিলাম। আসলে আল্লাহকেও ধোঁকা দিতে পারবো না, মুমিনকেও ধোঁকা দিতে পারবো না, নিজেই ধোঁকার মধ্যে পড়ে গেল। এটা হলো ঈমান। ঈমান হলো অন্তরের বিষয়, এটা দেখা যায় না, এটার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, ওটা দেখভাল আল্লাহ করবেন। এই জন্যই তো কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট অধিক সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি অধিক তাকওয়াশীল। তাকওয়া কোথায় থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া হলো অন্তরে, মানুষের অন্তরের বিষয়। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদের ধন সম্পদ জিহার আকারে আপনি দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর, তোমাদের সম্পদ। কেন? ঈমানটা আছে অন্তরে, তাকওয়া আছে অন্তরে, শিরক কুফরিও আছে অন্তরের মধ্যেই, ওখানে আছে, ওটা আল্লাহ জানে। মুসলিম যে ইসলামের নীতিগুলো মেনে চলে। একটা লোক সালাত আদায় করছে, আপনি দেখে বুঝতে পারবেন এটা মুসলমান, কিন্তু ওই ঈমানের সাথে করছে কিনা, আল্লাহর ভয়ে করছে কিনা, ইখলাস আছে কিনা, এটাই কিন্তু আপনি আমি জানি না। বুঝতে পারলাম? একজন লোক হজ করলো, হজ হলো মুসলমানদের একটি ফরজ ইবাদত। আপনি তার কর্ম দেখে
এ হলো মুসলিম। একে হত্যা করার ভয়াবহ পরিণতি একটু আগে জানলাম, কিন্তু অন্তরের দিক থেকে যে মুমিন তাকে হত্যা করার ভয়াবহ পরিণতি কি এইবার দেখেন। সূরা নিসা 93 নম্বর আয়াত, অনেক কঠিন কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, ইচ্ছা করে কোন ব্যক্তি যদি কোন মুমিনকে হত্যা করে, তার শাস্তি সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এক নম্বর বিষয় গেল। পরের ধাপে এসে পরের বিষয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের এই অংশে বলছেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত। এরপরে বলছেন, ওয়া লাআনাহু, তাকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন ভীষণ শাস্তি প্রস্তুত করা হয়েছে, প্রস্তুত রয়েছে। একজন মুমিনকে, ঈমানদারকে হত্যা করলে 5টা শাস্তির ঘোষণা হলো। এক, সর্বোচ্চ জায়গা, আবাসস্থল হিসেবে সবচেয়ে নিকৃষ্ট মানের যে জায়গা জাহান্নাম, সেই জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে। কোনো মুমিন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে। এরপরে ঘোষণা করা হলো আল্লাহ তার উপরে রাগান্বিত হয়েছে। সারা পৃথিবীর বর্তমান সময়ে 734 কোটি 90 লক্ষ মানুষ যদি আল্লাহর উপর সন্তুষ্ট হন আর আল্লাহ যদি অসন্তুষ্ট, রাগান্বিত হন, বাঁচার জায়গা থাকবে? আর সারা পৃথিবীর সব মানুষ আপনার উপরে অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, আপনার কি আর কোনো অসুবিধা থাকবে? হত্যাকারীর উপরে আল্লাহ রাগান্বিত। এরপরে বলা হচ্ছে আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন। অভিশাপ প্রাপ্ত আল্লাহর কাছ থেকে এই ব্যক্তি ধ্বংস ছাড়া কি সফল হতে পারে? আল্লাহ যে অভিশাপ করেন সে কখনো সফল হতে পারে না, তার জন্য ধ্বংস অনিবার্য। বাস্তব শাস্তি হলো তার জন্য লাঞ্ছনাদায়ক, কঠিন, ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। তাহলে মুমিনকে হত্যা করার আরো ভয়াবহ পরিণতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে সমাজে যে কাজগুলো ঘটে যাচ্ছে আমরা চোখের সামনে দেখছি, হয়তো আমরা এই বিষয়গুলোতে প্রতিবাদ করতে পারছি না। অনেকেই হয়তো ভয় পেয়ে প্রতিবাদ করছে না, অনেকে হয়তো বা দলগত কারণে করছে না, ও অমুক দলের মানুষ, ওর সমস্যা হয়েছে আমি কেন প্রতিবাদ করব, ও সমস্যা হয়েছে আমি কেন প্রতিবাদ করব। শুনুন, সমাজে অন্যায় অপকর্ম হলে, ভালো মানুষ যদি থেকে থাকে, পাপ বাড়লে ভালো মানুষও ধ্বংস হয়ে যাবে ওদের সাথে। মানুষের সমাজে যদি পাপ বৃদ্ধি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো মানুষ, নেককার মানুষ থাকলেও তোমরা ধ্বংস হয়ে যাবে। ওই হাদিসটা একটু বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লটারির মাধ্যমে মানুষদেরকে ভাগ করে উপর তলায় আর নিচ তলায় দেওয়া হলো। নিচ তলার মানুষের পানির প্রয়োজন, তো ওরা চিন্তা করেছে তলা ফুটো করে পানি তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপর তলার মানুষ যদি এখন বাধা না দেয়, তাহলে নিচ তলার মানুষও ডুবে পড়বে, উপর তলার মানুষও ডুবে পড়বে। আর উপর তলার মানুষ যদি বাধা দেয় যে দেখো এই তলা ফুটো করে যদি পানি তুলো, তাহলে তোমরা ডুবে পড়বে, আমরা ডুবে পড়বো, সুতরাং এইভাবে পানি না তুলে অন্যভাবে পানির ব্যবস্থা করতে হবে, তাহলে নিচ তলার লোকও বাঁচবে, উপর তলার লোকও বাঁচবে। সমাজে অন্যায় অপকর্ম হবে আর চুপচাপ সবাই বসে থাকবো, সেই দিন সমাজ ধ্বংস হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। জনৈক মনীষী বলছেন, অপকর্মের কারণে সমাজ ধ্বংস হবে না, সমাজ ধ্বংস হবে সৎ মানুষের চুপ থাকার কারণে। সৎ মানুষগুলো যেদিন সবাই চুপ থাকবে, অন্যায় কোনো প্রতিবাদ করবে না, সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে। আর যেদিন মানুষ প্রতিবাদ করবে, প্রতিবাদের সাথে মানুষ সম্পৃক্ত থাকবে, অন্যায় হলেই সবাই প্রতিবাদে এগিয়ে যাবে, সেই দিন এই সমাজ ধ্বংস হবে না। কিছু মানুষ ভয়েই অন্যায় থেকে দূরে থাকবে। সম্মানিত উপস্থিতি, বড় কঠিন বিষয়। একজন মুমিন হত্যা হওয়া কতটা খারাপ বিষয় চিন্তা করতে পারবেন না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এসে কি বলছেন, সুনান ইবনে মাজাহ 2619 নম্বর হাদিস, নাসাওয়াল দুনিয়া আবওয়াব আলাল্লাহ
কতলি মুমিনিন বিগাইরি হাক্কিন, একজন ঈমানদার ব্যক্তির অন্যায়ভাবে নিহত হত্যা হওয়ার চাইতে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে সহজ বিষয়। আল্লাহর নিকটে অধিক সহজ সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু তার নিকটে এটা এর চেয়ে বড় কঠিন যে একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে একজন মুমিনের বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি যদি দুনিয়ায় বেঁচে থাকে তাহলে কিয়ামত হবে না। তার মানে যখন কিয়ামত হবে তখন প্রকৃত মুমিন কেউ থাকবে না, একেবারে খালেস অন্তরে দিনদার পরহেজগার কোনো ব্যক্তি থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। তাহলে একজন মুমিনের বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবী ধ্বংস হলেও আপনার কাছে এটা সহজ বিষয়, কিন্তু একজন মুমিন অন্যায়ভাবে নিহত হবে এটা আপনার কাছে সহজ বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষ মানুষকে হত্যা করছে, এমনকি এটা মুমিনের কাজ করে, মুমিনের কাজও নয় এটা। আজকে জঙ্গিবাদের সন্ত্রাসবাদের যত তহমতি মুসলিমদের উপরে দেওয়া হোক না কেন, কোন প্রকৃত মুসলিম কখনো জঙ্গি হয় না। যারা প্রকৃত মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদের কাছে রেখে গেছেন, এই বিধানকে যারা মেনে নিয়েছে, যারা বিশ্বাস করে, তারা কখনো জঙ্গি হতে পারে না, সন্ত্রাস হতে পারে না। কেন হতে পারে না? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন হত্যার বিষয়ে সতর্ক করেছেন, বারবার কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, এরপরেও একেবারে আলাদা একটা বৈশিষ্ট্য হিসেবে মুমিনদেরকে একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 92 নম্বরে, ওয়া মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান, কোন মুমিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয়। তাহলে মুমিনের বৈশিষ্ট্য কি হলো? মুমিন কোনদিন কোন মুমিনকে হত্যা করবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন কোন মুমিনকে হত্যা করা কোন মুমিনের বৈশিষ্ট্য নয়। কত কঠিন বিষয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোর ভাষায় আমাদেরকে বলছেন, আজকে মনে রাখবেন মুসলিমদের মাঝে অনেক দলাদলি আছে, মুসলিমদের মাঝে অনেক ভাগ বন্টন আছে, অমুসলিমদের মধ্যেও আছে। পরস্পরে প্রত্যেকটা ধর্মই একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা একে অপরকে একটু এড়িয়ে চলে নিজেরটাকে সবাই প্রাধান্য দিতে চায়। এরপরেও অন্য ধর্মের সাথে অন্য ধর্মের সংঘর্ষ থাকলেও যখন তারা মুসলমানকে মারতে চায় তখন সকল অমুসলিম একজোট হয়। মুসলমানকে যখন মারতে চায় তখন সকল ধর্মের অমুসলিমরা একজোট হয়ে মুসলমানদেরকে মারে। আর মুসলমানদের মধ্যে যত ভাগ আছে, এই ভাগের মধ্যে সংঘর্ষ, আভ্যন্তরীণ সমস্যা থাকলেও এরা আহলে হাদিসদেরকে মানার সময় এরা আবার এক জায়গায়। ভিতরে সমস্যা আছে আভ্যন্তরীণ, সেটা থাকলেও আহলে হাদিসদেরকে মারার সময়, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় তারা আবার একজোট। কোন মাজার পূজারী পীরপন্থী লোকেরা যখন কোন আহলে হাদিস আলেম অথবা আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন দেখবেন যে ওর পাশে আরেকজন হানাফি মাযহাবের ভাইকেও যোগ দিয়েছে, অথচ সে মাজার পূজারী নয়, তাকেও সাথে নেয়। আরেকটা মাযহাবের লোককেও সাথে নেয়। এক পীরের সাথে আরেক পীরের মিল নাই, কিন্তু ষড়যন্ত্র করার সময় মিল হয়ে যায়। এটা কেন? এটা হলো স্বার্থের জন্য। কিন্তু আজকে আহলে হাদিসরা ঐক্যের প্ল্যাটফর্মে নাই। এক ভাই আহলে হাদিস আকীদা বিশ্বাসের, এক ভাই সালাফি আকীদা বিশ্বাসের, তিনি যখন সমস্যায় পড়ছেন, যদি তার কোনো দল সংগঠন না থাকে তাহলে যে সেই কথা বলছে না, যে কোনো আলেম প্রতিবাদ করছে না। আমার দলের হলে আমি প্রতিবাদ করব, ওই আলেম আহলে হাদিস কিন্তু আমার দলের নয়, তাই আমার কোনো প্রতিবাদ নাই। আশ্চর্য ব্যাপার। কেন? আকীদাই তো এক, সে যেই হোক, তিনি আহলে হাদিস কিনা সেটা আমরা দেখব। কালকে আপনি বিপদে পড়তে পারেন না।
আপনি আজকে প্রতিবাদ করবেন না, কাল আপনি বিপদে পড়লে আপনি কি করবেন? শুধু আহলে হাদিস দিয়ে কথা নয়, মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার শফি হাটাজারি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, মারা গেছেন। বাংলাদেশের প্রবীণ আলেমদের শতবর্ষী যিনি আলেম ডক্টর গালিব স্যার, যাকে নিয়ে খুতবায় কথা বলেছেন, যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যার বিরুদ্ধে আজে বাজে কথা বলার কারণে ডক্টর গালিব স্যার প্রতিবাদ করেছেন, তো তিনি কোন আকীদা বিশ্বাসের সেটা গালিব স্যার চিন্তা করলেন না, প্রতিবাদ করলেন। আর আহলে হাদিস ভাই সমস্যায় পড়লে আপনি প্রতিবাদ করবেন না, এটা কেমন কথা হলো? এটা মুসলিমদের নীতি হওয়ার কথা ছিল না। তো সমস্যা আরেকটা আছে, উচিত কথা বলে চাকরি থাকবে না, এটাও তো একটা সমস্যা আছে। কথা বোঝার চেষ্টা করবেন। আমি তো একটা নিজের কথা বলি না, চেষ্টাও করি না। আপনার আকীদা আমার আকীদা একই। আমি আপনার সাথে কাজ নাই করতে পারি, আপনি আমার সাথে না করতে পারেন। দাওয়াতের প্ল্যাটফর্ম তো একটাই, একই দাওয়াত তো সবাই দিচ্ছি। তাহলে কেউ কারো পক্ষে কেন কথা বলছি না? মুফতি সাহেবকে যখন নিয়ে যাওয়া হলো, উদাও হয়ে গেলেন। খুব কম সংখ্যক আলেম ওলামা মুখ খুলেছেন, অধিকাংশ মুখ খুলেছেন সাধারণ মুসলমান। লেখালেখি, ভিডিও শেয়ার করা, এরপরে লাইভে এসে প্রতিবাদ করা খুব কম করেছেন আলেম ওলামাদের মধ্যে, বেশিরভাগ করেছেন সাধারণ মানুষের মধ্যে। এটা কেন হবে? এটা কেন হবে? প্রতিবাদ তো আলেমদের পক্ষ থেকে আগে আসার কথা ছিল। প্রতিবাদ তো আলেমরা আগে করবেন আলেমদের সমস্যা হলে। কিন্তু আমরা এই জায়গায় এক নয়, বরং আমরাই লড়াইয়ে লিপ্ত। আমরাই লড়াইয়ে লিপ্ত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6875 নম্বর হাদিস, দুইজন মুসলিম যখন তলোয়ার নিয়ে পরস্পরের লড়াইয়ে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়, যে মারলো সেও জাহান্নামী, যে মরেছে সেও জাহান্নামী। সাহাবীরা বলেন, আল্লাহর নবী, যে লোকটা হত্যা করলো সে জাহান্নামী এটা ভাবে বুঝতাম, কিন্তু যে নিহত হলো ওর ব্যাপারে এরূপ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তো ওকে মারার জন্য আগ্রহান্বিত ছিল, সেও সুযোগ পেলে তাকে হত্যা করতে, এই জন্য সেও যাবে। তাহলে তো কি করবেন? হাদিসগুলো তো চোখের সামনে আছে, সারাদিন আমরা এগুলো নিয়ে কথা বলি। কেউ কারো মান সম্মান খাওয়া যাবে না, রক্তপাত করা যাবে না, কেউ কারো সম্পদ দখল করা যাবে না, প্রতিনিয়ত আমরা ওই কাজগুলো করছি। লাভ কি হলো? সম্মানিত উপস্থিতি, এই কঠোর ভাষাগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন হাদিসে এই কঠোর ভাষাগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লড়াই করতে নিষেধ করেছিলেন, পরস্পরে হিংসা বিদ্বেষ করতে নিষেধ করেছিলেন, পরস্পরের লড়াই করতে নিষেধ করেছিলেন, কোন মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নিষেধ করেছিলেন, কোন মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এগুলো নিষেধ করেছিলেন। মানে কি? বিদায় হজ্জের ভাষণে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হত্যা বিষয়ে? সহিহ বুখারী 121 নম্বর হাদিস, লা তারজিউ বা'দি কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, আমার পরে তোমরা একে অপরের গর্দান কাটাকাটি করে তোমরা কাফেরের মতো হয়ে যেও না। তার মানে মানুষকে হত্যা করা কার কাজ? কাফেরের কাজ। তা আমার পরে, তার মানে এটা তার বিদায় হজ্জের ভাষণ ছিল। বিদায় হজ্জের ভাষণ কেন হলো? এই ভাষণ ছিল তার জীবনের শেষ ভাষণ। এই জন্য বিদায় হজ্জের ভাষণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ শ্রেষ্ঠ ভাষণের কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ভাষণে তিনি বলেছিলেন, আমার পরে তোমরা একে অপরের গর্দান কাটাকাটি করে কাফেরের মতো হয়ে যেও না। মানে কাফেরদের বৈশিষ্ট্য হলো মানুষকে হত্যা করা। আজকে এই বৈশিষ্ট্যটা যেন মুসলমানদের মধ্যে চলে এসেছে। নামধারী মুসলিমরা আজকে অন্যদের ক্ষতি করছে। সম্মানিত উপস্থিতি, হত্যার বিষয়ে ইসলাম কঠোর শাস্তির কথা ঘোষণা দিয়েছে। হত্যাকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামে অনেক যুদ্ধ বিগ্রহের কথা এসেছে। এই যুদ্ধগুলো একটাও মক্কায় হয়নি, সবগুলো মদিনায় হয়েছে। মাক্কি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর নবুয়ত পাওয়ার পরে অবস্থান করেছিলেন।
অথচ এখানে তিনি নির্যাতন সহ্য করেছেন, মার খেয়েছেন, কিন্তু যুদ্ধ হয়নি, যুদ্ধ তিনি করেননি। মদিনায় যাওয়ার পরে তিনি আত্মরক্ষার স্বার্থে যুদ্ধে লিপ্ত হয়েছেন, আক্রমণের জন্য নয়। অথচ আজকে আপনি যদি ইসলামের ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাসের প্রত্যেকটা পৃষ্ঠায় উহুদ যুদ্ধের ঘটনা, বদর যুদ্ধের ঘটনা, তায়েফ যুদ্ধের ঘটনা, অমুক তমুক যুদ্ধের ঘটনা, শুধু যুদ্ধের ঘটনা। ইসলামের ইতিহাসে কি আর কিছু থাকার কথা ছিল না? ইসলাম কি শুধু যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ? ইসলাম বলতে কি শুধু যুদ্ধ বিগ্রহ বোঝায়? ইসলাম বলতে কি শুধু তরবারি বোঝায়? জি না। অথচ ইসলামের ইতিহাসে আপনি অনার্সে বলেন, মাস্টার্সে বলেন, আপনি এই 9, 10 এর ইসলামের ইতিহাস বলেন আর ইন্টারমিডিয়েট ইসলামের ইতিহাস বলেন, আপনি খুলে দেখেন শুধু যুদ্ধ বিগ্রহের ঘটনা। কোন অমুসলিম ছেলে যদি ইসলামকে জানার জন্য এই ইসলামের ইতিহাস পড়ে, যেটা সিলেবাসের অন্তর্ভুক্ত, তাহলে ইসলাম সম্পর্কে ধারণা কি হতে পারে বলেন তো? কত বড় ষড়যন্ত্র জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের অন্য দিক ছিল না। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি বলছে, তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বাঁচাবে। আল্লাহ বাঁচাবে? তো ইহুদি দ্বিতীয়বার আবার বলছে, আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। তিনবার হলো, হওয়ার পরে তরবারি পড়ে গেছে। এবার তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তুমি ইসলাম গ্রহণ করবে? না, আমি ইসলাম গ্রহণ করব না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে হত্যা করেছিলেন না তাকে ছেড়ে দিয়েছিলেন? এই হাদিসটা অনেকবার বলেছি আপনাদের সামনে। তো এই ঘটনা তুলে দেওয়া যায় না? আপনার আমার মাথার উপরে যদি কেউ লাঠি তুলতো আর সেই লাঠিটা যদি ভাগ্যক্রমে হাতে পেয়ে যেতেন, আপনি কি করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি পেয়েও তাকে ছেড়ে দিলেন। এত সুন্দর ঘটনা আপনার চোখে পড়ে। আপনি কি দিলেন? বদর যুদ্ধের মাঠে এতজনকে হত্যা করা হয়েছে, কাফিরদের, অমুসলিমদের, মুশরিকদের। আপনি এই ঘটনা দিলেন। উহুদ যুদ্ধে এই ঘটেছে। ইসলাম তরবারির ধর্ম, ইসলাম মারামারি কাটাকাটির ধর্ম। আপনি এটা ইসলামের ইতিহাস তুলে দিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের সৌন্দর্যগুলো কিন্তু ওখানে তুলে ধরা হয়নি, সূক্ষ্ম ষড়যন্ত্র। অথচ ইসলামে যত যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোতে কয়জন লোক মারা গেছে? কয়জন লোক এই যুদ্ধে মারা গেছে? আর পৃথিবীতে বর্তমান সময়ে অমুসলিমদের মাঝে যুদ্ধ বিগ্রহে কতজন মারা গেছে খবর রাখেন? যারা আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে তারাই কি খবর রাখে? ইসলামের যুদ্ধের একটা নীতি আছে, আপনার যুদ্ধের তো কোনো নীতি নাই। ইসলামের যুদ্ধের নীতি কঠোরতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধের ময়দানে শিখিয়ে দিয়েছেন কাকে হত্যা করা যাবে আর কাকে হত্যা করা যাবে না। আপনি হাদিসের নাম্বারগুলো বলে দিচ্ছি, খুলে দেখবেন। সূরা আবু দাউদ 2669 নম্বর হাদিস, বুখারী 3014, 3015 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1809 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের মাঠে কোনো নারীকে হত্যা করবে না, যুদ্ধের মাঠে কোনো শিশুকে হত্যা করবে না, যুদ্ধের মাঠে পলাতক নিরস্ত্রদেরকে হত্যা করবে না, পশু হত্যা করবে না। তো এই নীতিগুলো কি আপনার যুদ্ধে চলে? পৃথিবীর কোন যুদ্ধে নীতি আছে? ইসলামে ছিল। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি বেঁধে দিয়েছিলেন। আপনি কোন নীতিতে যুদ্ধ করেন? ইসলামকে তরবারির ধর্ম বলে আপনি আখ্যা দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইসলামের যুদ্ধ বিগ্রহ নিয়ে কথা বলি, অথচ যদি জরিপ দেখি ইসলামের যুদ্ধ বিগ্রহে কয়জন লোক মারা গেছে আর বর্তমান সময়ের যুদ্ধ বিগ্রহে কত লোক মারা গেছে, তাহলে অবাক হবেন। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে নিয়ে যত যুদ্ধ সংঘর্ষ হয়েছিল, সর্বমোট মানুষ মারা গেছে 1342 জন। মতান্তরে আরেকটি মতে বলা হচ্ছে 1171 জন, সংখ্যা আরো কমে গেল। এতগুলো যুদ্ধে মাত্র 1000-এর সামান্য কিছু উপরে লোক মারা গেছে। আর 19 শতকের পূর্বে যাব না, 19 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত একটু জরিপ পেশ করি। প্রথম বিশ্বযুদ্ধে মোট নিহত হয়েছে 73 লাখ মানুষ। এতগুলো ইসলামের যুদ্ধ মিলে
হয়ে যে বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, এই বিশ্বযুদ্ধে মানুষ মারা যায় 73,38,000। একটাই তো সব পার করে দিল। শুধু কি তাই? অন্য একটি হিসেবে বলা হচ্ছে 90 লাখ মানুষ মারা গেছে, আহত হয়েছিল 2,20,00,000, নিখোঁজ 1 কোটি। আর কত মানুষ যে বিকল্প প্রতিবন্ধী হয়েছে তার তো কোনো হিসাব নাই। সম্মানিত উপস্থিতি, এটা তো প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছিল 3 কোটি। এবার তো সব ছাড়াই গেছে। এটা 1939-এর ঘটনা। 3 কোটি লোক মারা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। শুধু তাই নয়, হিরোশিমা, জাপানের হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার আঘাতে মারা যায় 1,38,661 জন মানুষ। 13 বর্গ কিলোমিটার এলাকার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কত মানুষ এখনো সেখানকার অনেক বড় বড় রোগের ধারক এবং বাহক কল্পনা করতে পারবেন না। ভিয়েতনাম যুদ্ধে মারা যায় 36,72,000 মানুষ। আর বড় লাগবে? চিন্তা করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মারা গেছেন কত? আমরা তো হিসাব করিনি, রাষ্ট্রীয় হিসাবে 30 লাখ। কিছু থাকলো না। ইসলামের যুদ্ধ বিগ্রহ নিয়ে আমরা এত কথা বলি, অথচ এগুলো নিয়ে কি আলোচনা করবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হিটলারকে কিন্তু সন্ত্রাসী বলি না, হিটলারকে কেউ জঙ্গি বলি না। এই হিরোশিমাতে, নাগাসাকিতে যারা বোমা নিক্ষেপ করেছে তাদেরকেও কেউ জঙ্গি সন্ত্রাসী বলে না। জঙ্গি সন্ত্রাসী কারা? দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান। ও কিছুই করেনি, তাও সে জঙ্গি। কত বড় ষড়যন্ত্র হয়েছে চিন্তা করতে পারবেন না। সচেতনতার জন্য বিনীত অনুরোধ করছে আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মুসলিম যে ইসলামের নির্দেশ মেনে চলে সে কখনো মানুষকে হত্যা করতে পারে না। মানুষ তো দূরের কথা, মানুষ পশু প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করবে না। বিড়ালকে খেতে না দিয়ে হত্যা করার কারণে মহিলা জাহান্নামে চলে গেছে। তাহলে ইসলামের প্রাণী হত্যার বিষয়টা অনেক কঠোর। মানুষ তো আরো দূরের কথা। মানুষকে হত্যা করা ধ্বংসাত্মক কাজের অন্তর্ভুক্ত কাজ। কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায় ভাবে, তাহলে সে একটা ধ্বংসাত্মক কাজ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 4857 নম্বর হাদিসে বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্ম থেকে বেঁচে থাকো। তার একটি হলো যাকে আল্লাহ হারাম করেছেন হত্যা করা, তাকে হত্যা করা থেকে বিরত থাকো। অর্থাৎ অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা হলো ধ্বংস হওয়ার মাধ্যম, ধ্বংসাত্মক কর্ম। সুতরাং কাউকে হত্যা করলে একজন মানুষ ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিপরীতে একটা লাভবান হওয়ার জায়গা আছে, সেটা হলো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা না করে আল্লাহর সামনে যায়, এর জন্য আবার সফলতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 2718 নম্বর হাদিস, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় লা ইউশরিকু বিহি শাইআন, সে আল্লাহর সাথে শরীক করেনি, শিরক করেনি, লাম ইয়াতানাসা বিতামিন হারামিন, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করেনি, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দুটো কর্মের কথা বলা হলো। এক, সে আল্লাহর সাথে শিরক করেনি, এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আরেকটা হলো সে অন্যায়ভাবে কাউকে হত্যা করেনি, এই গুণের কারণে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ সহিহ সূত্রে বর্ণিত এই হাদিসটি। হত্যা কত মারাত্মক ব্যাপার। পাপ দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ, আর একটা হলো মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, আর আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ চাইলে ক্ষমা করবেন। শিরকের পাপ ব্যতীত অন্য পাপগুলো ক্ষমা করতে চেয়েছেন তিনি, শিরকের পাপও ক্ষমা হবে যদি কোনো মানুষ শিরক করার পরে আল্লাহর কাছে খালেস নিয়াতে তওবা করে শিরকটাকে ত্যাগ করে চলে আসে, আশা করা যায় ইনশাআল্লাহ শিরকের পাপ ক্ষমা হবে। কিন্তু শিরক করে আল্লাহর কাছে তওবা না করেই যদি মারা যায়, তাহলে ওর জন্য ক্ষমাও নেই, জাহান্নামের বাসস্থান জান্নাতের জন্য হারাম। সূরা মাইদা 72 নম্বর আয়াত। এই হলো দুই ভাগে পাপ বিভক্ত।
আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন, মানুষের সাথে জড়িত পাপ মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করেন না। হত্যার পাপটা হলো মানুষের সাথে জড়িত পাপ, হত্যার পাপ মানুষের সাথে জড়িত পাপ। আমরা জানি বিচারে কাঠগড়ায় সর্বপ্রথম হিসাব দেওয়া হবে কোন বিষয়ে বলেন তো? বলেন, সালাতের বিষয়ে। ওটা একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারে কাঠগড়ায় সর্বপ্রথম সালাতের হিসাব দেওয়া হবে। কিন্তু এই হাদিসটা বিপরীত হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 6533 নম্বর হাদিস, আউয়ালু মা ইউকুদুন বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম বিচার করা হবে সেটা হলো হত্যার বিচার। তাহলে বিচারে কাঠগড়ায় প্রথম বিচার হবে কিসের? হত্যার বিচার হবে। একটু বোঝার চেষ্টা করবেন, সালাতটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে। আর হত্যাটা কার সাথে সম্পৃক্ত? মানুষের সাথে। মানুষের সাথে মানুষের জড়িত যত পাপ আছে এই পাপের হিসাবের প্রথম হিসাব হবে হত্যার হিসাব। বুঝতে পেরেছেন? কত মারাত্মক একটি বিষয়, অথচ আমাদের কাছে কোনোই মূল্য নেই, মামুলি ব্যাপার হয়ে গেছে। সবারই উপস্থিতি, আমাদের আরো সজাগ হতে হবে, সচেতন হতে হবে। হত্যা দিন দিন বেড়েই চলেছে। আজকে ইন্ডিয়ার কিছু চ্যানেল আছে যেগুলোর নাম আমরা জানি, খবর শুনি বা খবরের মাধ্যমে আমরা জানতে পারি। আজকে কিশোর গ্যাংকে নিয়ে প্রশাসন বিভাগে প্রশাসন নিজেরাই বলছে কথা, প্রশাসন নিজেরাই বলছে শুধু যুবক ছেলেরাই এখন এর সাথে জড়িত নয়, যুবতী মেয়েরা পর্যন্ত ক্রাইমের সাথে জড়িত। শুধুমাত্র ইন্ডিয়ার এই ক্রাইম জাতীয় যে চ্যানেলের যে অনুষ্ঠানগুলো এগুলা দেখে তারা উৎসাহিত হচ্ছে, উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এই অন্যায় অপকর্মগুলো লিপ্ত হচ্ছে। তাদের বয়স কারো 14, কারো 16, কারো 12। তারা ছিনতাই করছে, তারা রাহাজানি করছে, ডাকাতি করছে, চুরি করছে, মানুষ হত্যা করছে। তারা যা চিন্তা করার মতো নয়। যদি এই অবস্থা চলতেই থাকে আগামীতে এই দেশে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কেউ কারো আজকে কেউ কোথাও নিরাপদ নয়, কেউ কোথাও নিরাপদ নয়। আলেম নিরাপদ নয়, আলেম নিরাপদ নয়, সাধারণ মানুষ নিরাপদ নয়, প্রশাসন নিরাপদ, প্রশাসন নিরাপদ নয়। জনগণের সাথে প্রশাসনের মারামারি চলছে, কেউ নিরাপদ নয়, কেউ কারো কাছে। এখানে সবাই সমস্যায় আছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এসে সর্বশেষ পয়েন্ট, আত্মঘাতী বোমা হামলা জায়েজ কিনা? এতক্ষণ তো অনেকখানি কথা শুনলেন। আত্মঘাতী বোমা হামলা আর হলো আত্মহত্যা, দুটো জায়েজ কিনা? একটাই আয়াত, দুইটাই প্রমাণিত হবে। সূরা নিসা 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আত্মঘাতী বোমা হামলায় নিজে আগে মরে, তারপরে অন্যদেরকে মারে। সুতরাং আল্লাহ তাআলা নিষেধ করলেন, যে কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন এটা হলো কাবিরা গুনাহ, হারাম। আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ আত্মঘাতী বোমা হামলা হারাম, ইসলামে নিষিদ্ধ। আত্মহত্যাও নিষিদ্ধ, হারাম, মহা কাবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, সজাগ ও সচেতন হবেন। মানুষ হত্যা তো দূরের কথা, পিঁপড়া বা অন্য কোনো প্রাণীকে এমনি এমনি হত্যা করতে ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং আমরা সর্ব অবস্থায় এই বিষয়গুলো খেয়াল রেখে চলাফেরা করব। সমস্যা কারোর সাথে হতেই পারে, এর মানে এই নয় তাকে হত্যা করতে হবে। মানুষ এক বাড়িতে 5 ভাই বসবাস করি, এক বাবা মা সন্তান, 5 ভাইয়েরই অমিল হয় না? তা আমাদের একটু কি মনোমালিন্য অমিল হতে পারে না? এর মানে এই কি তাকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে? মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ কালাম স্যার একটা কথা বলেন যে মাথা অসুস্থ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, তো মাথা কেটে ফেলে রোগ ভালো করবেন নাকি ওষুধ খাওয়ায় রোগটা ভালো করবেন? মাথা কেটে ফেলে জীবনে আর রোগ হবে না। কথাটা বোঝার চেষ্টা করেন। রোগ ভালো হওয়ার জন্য ওষুধ দিতে হবে, মাথা কাটার অধিকার আল্লাহ দেননি, ওষুধ খাওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন। সুতরাং সমস্যা হতেই পারে। কেউ কাউকে আমরা অন্যায়ভাবে মানহানি করার চেষ্টা করব না, কেউ কাউকে আমরা হত্যা করার চেষ্টা করব না, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে দখল করব না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কেউ কাউকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়ে জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাবিরা গুনাহ বড় পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।